নজর রাখবো শিউরির খবরে। বীরভূমের শিউরিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সাংসদ শতাব্দী রায় তিনি এসআইআর ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন, সেখানে শতাব্দী রায়ের সামনেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। জায়গায় জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার সামনে চলে আসছে। 26-এর ভোট যত এগিয়ে আসছে গোষ্ঠীদ্বন্দ্বের ছবিটা আরো প্রকট হচ্ছে। শতাব্দী রায়কে নিয়ে বা শতাব্দী রায়ের দলের মধ্যে, তৃণমূলের মধ্যে ওই এলাকায় শিউরিতে এই দ্বন্দ্ব কিন্তু নতুন নয়। দেখুন কি ছবি। শতাব্দী রায়ের সামনে এই ধরনের গন্ডগোল প্রায়শই দেখতে পাওয়া যায়। শতাব্দী রায় তিনি নিজে কি বলছেন শুনুন একবার। যে ছেলেটা বললো এসআইআর কথা বলুন, তার খবর নিলে সে সিপিএমের বিএলও। তার মানে একটা যদি তৃণমূলের মিটিংয়ে সিপিএমের বিএলও 2 বলে, তাহলে সে ঠিক কথা বলবে না, আমাদের ফেভারে কথা বলবে না। এক দ্বিতীয়ত, যে মহিলাটি গাড়ির সামনে পড়ছে তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও। প্রত্যেকটা মিটিংয়ে বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে, বিজেপির মিটিংয়ে দু বসে একসঙ্গে দাঁড়িয়ে আছে, বিজেপির মিটিংয়ে ও আর ছিল, তারপরে সে আমাদের দলের নয়, তাই না? হ্যাঁ, আর একজন ছিল সে বিজেপি বিএলও 2। এরা যদি আওয়াজ করে সেটা তো ঝামেলা হবে, তো হওয়ার ছিল হয়েছে। যারা আজও সিপিএমের বিএলও, বিজেপির বিএলও, তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাদেরকে যদি দুষ্কর্ম করানো হয়, তো এই মারামারি হচ্ছে। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব? গোষ্ঠীদ্বন্দ্ব হলেও তো গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই, আছেই। গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে এই লোকগুলো তো যুক্ত, যে লোকগুলোর নাম বললাম, যারা অন্য দলে। অঞ্চল সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে তারা। সেই অভিযোগগুলো প্রমাণ হোক, তাই না? অভিযোগে তো হয় না, অভিযোগ তো প্রমাণ করতে হবে। প্রত্যেকের নামে অভিযোগ করছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। চলে যাবো মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, বীরভূমে তৃণমূলের মধ্যে এই ধরনের দ্বন্দ্ব কিন্তু নতুন নয়, বারেই দেখতে পাওয়া যায়। যেখানে সাংসদই বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই, নিজেদের দল যারা নিজেরাই সামলাতে পারে না তাদের উপর মানুষ ভরসা করবেন কিভাবে? একদমই, দেখো এই হচ্ছে গাংটে গ্রামের সেই এসআইআর ক্যাম্প। এখানেই কিন্তু আজ শতাব্দী রায় এসেছিলেন, সাংসদ শতাব্দী রায়, এবং এখানেই কিন্তু এই যে অঞ্চল সভাপতি, কোমা অঞ্চল সভাপতি বলরাম বাগদি এবং তার অনুগামীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। একজনের মাথা ফেটে গিয়েছে এবং এই গ্রামে এখন পুলিশ মোতায়েন রয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশের টহল দিচ্ছে, বাড়ি বাড়ি পুলিশ টহল দিচ্ছে। বলতে আমি একটু কথা বলবো, বলছি কি হয়েছিল বলুন তো? আমি জানি কি হয়েছিল? আমি জানি না, আমি বামফ্রন্টের লোক না, এখানে ছিলেন
বলবেন তো? না, আমি এমনি আমার লাতিনকে দেখাইতে উনি দেখো ভয়ে কিছু বলতে চাইছেন না। আমি একদম এই ঠিক বাড়ির সামনে, একদম বাড়ির সামনে যেখানে হয়েছে তাকে ঢিল ছোড়া, আমি সেখানে গিয়েও কথা বলার চেষ্টা করব। বলছি দিদি একটু কথা বলবো। আমি ছিলাম না বাড়িতে, আমি ছিলাম না, মাঠে ছিলাম, বাড়িতে ছিলাম না। শুনলেন কি শুনলেন? একদম আপনার বাড়ির পাশেই তো, কি শুনলেন? আমি ছিলামই না, আমি মাঠে গেলাম, কাজ করছিলাম। অর্থাৎ দেখো প্রত্যেকে কিন্তু কার্যত মুখ বন্ধ রেখেছেন, কিন্তু তারা আর কোনো বক্তব্য দিতে চাইছেন না। কারণ যদি আবার কোনোভাবে তাদের কোনো আক্রমণের শিকার হতে হয়, এইভাবেই কিন্তু তারা কার্যত চুপ করে গিয়েছেন। অন্যদিকে যে অঞ্চল সভাপতি বলরাম বাগদি, সে পরিষ্কার অভিযোগ করছে যে ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামীরাই এই মারধরের ঘটনা ঘটিয়েছে এবং তারা একজনের মাথা ফেটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে। তুমি বলছো এই অঞ্চল সভাপতি ঠিক কি অভিযোগ করছেন, কি দাবি করছেন, দর্শকদেরকে শোনাবো আমরা। আপাতত তোমাকে ধন্যবাদ মনোরঞ্জন। সম্মানীয় সাংসদ বক্তব্য রাখার পরেই বেশ কিছু মানুষ তার একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে মাঝপথে শতাব্দীদিকেও তার বক্তব্য থামিয়ে দেওয়ার মতো কি মারধর করলো? হ্যাঁ, মারধর করেছে। গণতান্ত্রিক মেরেছে আমাকে মারার চেষ্টা করেছে, লেগেছে, আমাকে এক ঘুষো মেরেছে, আমার ভাইকে মেরেছে। দামোদর পাল আমাদের তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের পুরনো কর্মী, তাকে তো রক্তাক্ত করে দিয়েছে। ঠিক আছে, যারা মারলো তারা কারলো, যারা মারলো তারা হচ্ছে বর্তমান ব্লক সভাপতির লোক। মানে আপনাদের ব্লকের বর্তমান ব্লক সভাপতি, অর্থাৎ তারা নুরুলদার নেতৃত্বে দলটা করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।